বাংলা নববর্ষ বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের সাজে সারা দেশ। মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৈশাখ উদযাপনের শেষ মুহূর্তের বেচা কেনা চলছে বিপণী বিতানে। উৎসবের বাহারি রং আর সুতি কাপড়ের সাশ্রয়ী পোশাকে আগ্রহী ক্রেতারা। নতুন বছর বরণে কক্সবাজারে আসছে বিপুল সংখ্যক পর্যটক। নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নিরাপত্তা দিতে সতর্ক ট্যুরিস্ট পুলিশ। এবং পাটকল শ্রমিকদের 2 সপ্তাহের মজুরি দেয়া হবে আজ, জানালেন প্রতিমন্ত্রী। সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। পুরনো বছরকে বিদায় জানাতে চৈত্র মাসের শেষ দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছে বাঙালি। চৈত্র মাসের শেষ দিন বলে এ দিনটি চৈত্র সংক্রান্তি নামেই বিশেষ একটা পরিচিতি পেয়েছে। শুধু বর্ষবরণ নয়, পুরনো বছরকে আনন্দের সাথে বিদায় জানানোর রীতিটিও বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে আছে সর্বাঙ্গে। পুরনো বছর যেমনই কাটুক, সবাই চায় তাকে আনন্দের সাথে বিদায় জানাতে। নগর থেকে শুরু করে গ্রাম বাংলায় এই দিনটি উদযাপিত হয় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। নগর জীবনে একটু বাঙালিয়ানার ছোঁয়া দিতে চৈত্র সংক্রান্তির মেলা হয়ে ওঠে সার্বজনীন মিলন মেলা। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে উৎসবের সাজে সেজেছে বন্দরনগরের চট্টগ্রাম। এবারও ডিসি হল, সিআরবি শিরিষতলা, শিল্পকলা একাডেমি, পতেঙ্গা সমুদ্র সৈকত এবং কর্ণফুলীর তীরে নগরের প্রধান বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সঙ্গে রয়েছে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 4 দশক ধরে শুধু নগরীর ডিসি হিলে আয়োজন হতো বৈশাখী অনুষ্ঠানের। এখন মানুষের অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আয়োজনেরও। তবে ডিসি হিলের আবেদন কিন্তু একটুও কমেনি। পহেলা বৈশাখের দিন এই জায়গা যেন সকল ধর্মের, বর্ণের মানুষের এক মিলন মেলায় পরিণত হয়। প্রস্তুতিটা ভালোই, ঠিকই আছে। শুধু একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সরকার যখন 5টা পর্যন্ত করে দিয়েছে, এটাতে আমাদের সংকুচিত করতে হয়েছে। সিআরবির শিরিষতলায় গত 7 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠান। সেই সাথে এখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলি খেলা। বলি খেলা আলাদা একটা ভেন্যু তৈরি করে আমরা এখানে করছি। আর তাছাড়া চট্টগ্রামের আঞ্চলিক গানটা থাকবে, চট্টগ্রামের মাইজ ভান্ডারি গান থাকবে, চিরায়ত বাংলা গানটা তো থাকছেই। প্রতিবারের মতো নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রার আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে চারুকলার শিক্ষার্থীরা। সুন্দরবনকে এবার সামনে রেখে আমাদের চারুকলা ইনস্টিটিউট থেকে এই বাঘটা বানানো হচ্ছে। এবারের মোটোটা হচ্ছে আমাদের জাগিয়ে দিয়ে চমক মেরে আছে যারা অর্ধচেতন। তা আমরা আশা করব আমাদের জীবনে যত শত দুঃখ, শত বেদনা, যত কিছু হানাহানি, সবগুলো যেন একটা ঝড় আসে এবং বারবার উড়িয়ে নিয়ে যায় এবং ঝমঝম করে বৃষ্টি আসবে, আমাদের পৃথিবীটাকে ঠান্ডা করে দিয়ে যাবে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাবা স্কুল মাঠ সহ আরো অন্তত 25টিরও বেশি স্থানে আয়োজন করা হয়েছে বৈশাখী অনুষ্ঠানের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি চলছে সিলেটেও। প্রায় শেষ পর্যায়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন। শেষ মুহূর্তের রং তুলির কাজে ব্যস্ত শিক্ষার্থীরা। নরসাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেটে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে জোরে সোরে। নগরীর অর্ধশতাধিক স্থানে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠন শ্রুতি বৈশাখের সূর্যোদয়ের সাথে সাথে শতকণ্ঠে বর্ষবরণ করবে, এ লক্ষ্যে চলছে তাদের প্রস্তুতি। আয়োজনে অংশ নিতে শিশুরা বৈশাখী গানের অনুশীলনে ব্যস্ত। গান, আবৃত্তি এগুলো রিহার্সাল হচ্ছে। আমাদের যারা সিনিয়র আছেন ওরা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আমরা চেষ্টা করবো যে আমাদের গান সবচেয়ে নিখুঁত হয়ে উঠতে পারে। কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই বেঁধে রাখা যায় না। প্রশাসনকে অনুরোধ জানাবো, যদি সম্ভব হয় সময়টা বাড়িয়ে দেন, সবার জন্যই ভালো হয়।
সিলেটের প্রধান মঙ্গল শোভাযাত্রা বের করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। শোভাযাত্রা বর্ণিল করতে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস শেষে কেউ তৈরি করছে মুখোশ, কেউ বা পুতুল, আবার কেউ বা ফানুস। পয়লা বৈশাখের জন্য মাস্ক, তারপর শানকি আর ফানুস, এইসব মানে সবাই মিলেই তৈরি করতেছি। পুতুল নাচে সাধারণত রূপকথার রাজা, রাজকন্যা অথবা রাখাল এই টাইপের চরিত্রগুলো আনা হয়। এদিকে পয়লা বৈশাখে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন গড়ে তুলেছে নিরাপত্তা বলয়। 2000-এর উপরে অফিসার ফোর্স ডিউটি নিয়োজিত থাকবে। সার্বক্ষণিক তার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা তার পূর্ব প্রস্তুতিমূলক আমাদের ডিউটিগুলো বন্টন করা হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাড়াও এমসি কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও বর্ষবরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বৈশাখ উদযাপনে রাজধানীর বিপণী বিতানগুলোর পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটা চলছে ফুটপাতের দোকানগুলোতেও। আর ব্যবসায়ীরা বলছেন এবারে কিছুটা সাশ্রয়ী মূল্যের পোশাকে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। এক্ষেত্রে বাহারি রং আর সুতি কাপড় বিক্রি বেশি বলে জানালেন তারা। তবে উৎসবের পোশাকে দীর্ঘস্থায়িত্বের চেয়ে ডিজাইনের দিকে নজর ক্রেতাদের। 12 মাসে 13 পার্বণের বাঙালি জাতির কাছে পহেলা বৈশাখ যেন এক বারোয়ারি উৎসবের নাম। দিনভর নানা আয়োজনে নিজেকে বর্ণিল সাজে উপস্থাপনে তাই সবারই থাকে বাড়তি চিন্তাভাবনা। সে কারণেই পছন্দের পোশাক পরিচ্ছদ কেনাকাটায় জমজমাট রাজধানীর বৈশাখী বাজার। বিভিন্ন শপিং মল আর বিপণী বিতানে এবার বেশি বিক্রি হয়েছে মেয়েদের পোশাক। শিশুদের বাহারি ডিজাইনের পাঞ্জাবি, ফতুয়া আর ধুতির সঙ্গে ছেলেদের ফতুয়া, মেয়েদের লাল সাদা শাড়ি আর 3 পিসের বেচাকেনাও ভালো হয়েছে। বিক্রেতারা বলছেন সরকারিভাবে বোনাস প্রথা চালু হওয়ায় এবছর বেচাকেনা যেমন বেড়েছে তেমনি ভাবে পোশাক আমদানিও বাড়িয়েছেন তারা। বেচাকেনা ভালো, কিন্তু ওই বৈশাখে যে জামা কিংবা ফতুয়া টতুয়া এগুলো একটু কম যাচ্ছে। আর অনেক দামি ড্রেস আসলে কিনে না মানুষ, যাই থাকে নর্মাল থাকে একদিনের জন্য পরবে যেরকম ওগুলাই কিনছে। সবাই তো একদম হাই কোয়ালিটি দেখে না, যেটা এবার নতুন আসছে কোয়ালিটি যেটাই হোক ডিজাইনটা ওনারা পছন্দ করতেছে। তবে নতুন বছরকে বরণ করতে নতুন পোশাক কিনতে বেশি দামের তুলনায় কম দামে বাহারি ডিজাইনের পোশাক কিনছেন ক্রেতারা। নতুন বছরকে স্বাগত জানাইতে যে সাদা মনে আসা, সেটাকে একটা মানুষ ঐতিহ্য হিসেবে সাদাকেই পছন্দ করে বিশেষ করে। আবার রঙিন মানেও আছে, একদম যে সাদের বাইরে সেরকম না, আমরা দেখছি, আমরা কিনছিও। ইংরেজি বছরটা যেভাবে আমরা বরণ না করি তার থেকে কিন্তু বাংলা বছরটা করি। ঈদের চাইতে বেশি সবকিছুই নতুন, ঘরে চাদর, বাচ্চাদের কাপড়, নিজেদের সব। এদিকে শপিং মলের পাশাপাশি জমে উঠেছে ফুটপাতের দোকানপাটের বেচাকেনাও। যদিও পোশাক সামগ্রীর মান অনুযায়ী দাম না পাওয়ার অভিযোগ রয়েছে বিক্রেতাদের। কম দামের তো চলে না, বেশি দামেরটাই চায়, তবে দাম কম চায়। বেশি দামের জিনিস ধরে দাম কম বলে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বৈশাখী কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। চলে যাচ্ছে তার কাছে। সবুজ, কি খবর আছে আপনার হাতে? আজকে কিন্তু সেরকম একটি দিন, অর্থাৎ আজকে এই পহেলা বৈশাখের আগের দিন রাত পোহালেই মানুষজন মেতে উঠবে সার্বজনীন একটি বাঙালি উৎসবে। তো সেই উৎসবের কেনাকাটার যে সর্বশেষ প্রস্তুতি, কেনাকাটা এখনো চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি বেইলি রোডের একটি দোকানে, যেখানে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু মানুষজন তাদের যে এখনো যে কেনাকাটাটুকু বাকি আছে সেই কেনাকাটাটুকু করতে কিন্তু এখানে আসছেন। স্পেশালি এই বেইলি রোডের এই জায়গাটাতে কিন্তু শাড়ির জন্য বেশ প্রসিদ্ধ, এবং এখানে কিন্তু যে নানা রকমের যে সালোয়ার কামিজ, টি শার্ট, ফতুয়া সবকিছুই কিন্তু এখানে এখন পাওয়া যায়। এবং এখানে কিন্তু যে বিভিন্ন স্কুল হওয়ার কারণে কিন্তু সেখানে কিন্তু বাচ্চাদের সাথে যে মায়েরা আসেন তারা কিন্তু এখানে আসছেন, এবং আমরা সকাল থেকে দেখেছি তারা কিন্তু বেশ কেনাকাটা করছেন। এবং এই কেনাকাটাতে কিন্তু তারা এবার যেহেতু বেশ গরম হট ওয়েদার, তো সেই জায়গা থেকে কিন্তু তারা সেই আবহাওয়াটাকে গুরুত্ব দিয়েই কিন্তু তাদের যে পছন্দসই পোশাকটা এবং পছন্দের রং কিন্তু তারা বাছাই করছেন। কারণ সবকিছুই কিন্তু আরামদায়ক হতে হবে, না হলে সারা দিনের উৎসব আয়োজনে কিন্তু তারা শরিক হতে তারা কিন্তু বেশ বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। তো সবকিছুকে মিলিয়ে কিন্তু তারা এবার পোশাক পরিচ্ছদ কিন্তু পছন্দ করছেন। তো আমরা এই মুহূর্তে একজন এখানে যে বিক্রেতা আছেন, তো সেই বিক্রেতার সাথে কথা বলবো। এইবার বৈশাখ উপলক্ষে আপনাদের প্রস্তুতিটা কেমন ছিল? আচ্ছা, আমাদের প্রস্তুতি ওভারঅল
সব আইটেমই ভালো ছিল। 3 পিস কামিজ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, শাড়ি, বাচ্চাদের আইটেম সব আইটেমই আমাদের ওইভাবেই প্রস্তুতি, কিন্তু ক্রেতার সমাগমটা একটু কম এবার। গরমের কারণে হতে পারে এই প্রবলেমটা হতে পারে, কিন্তু ওভারঅল আমাদের প্রস্তুতি গতবারের থেকেও ভালো। কালেকশন, কালারফুল সবকিছুই, ডিজাইন সবকিছুই বলেন অনেক ভালো। উৎসবের আগে কেনাকাটার সময় ক্রেতারা দাম না পছন্দ কোনটাকে বেশি গুরুত্ব দেয়? না, অবশ্যই তারা পছন্দের জিনিসটাকেই তারা গুরুত্ব দেয়, কারণ পছন্দ যেটা হবে সেটা সে দাম হলেও নিয়ে যাচ্ছে, সেটা দামে তার বাড়ছে না, বাট তার পছন্দ হতে হবে। কালারফুল এবং ডিজাইনের ভেরিয়েশনটা আমাদের থাকার কারণে এবার পছন্দ করতেছে ক্রেতারা। তো হ্যাঁ সাজিদ, আমরা একজন বিক্রেতার সাথে কথা বললাম। আসলে উৎসবের আমেজে মেতে উঠতে দামের চেয়ে তার সৌন্দর্য বর্ধন অর্থাৎ শোভা বর্ধন এবং সেটা আরামদায়ক সবকিছুর দিকেই কিন্তু ক্রেতাদের খেয়াল বেশি থাকে এবং সেরকমই কিছু শুনলাম। তো সাজিদ, এই যে বৈশাখের কেনাকাটার শেষ মুহূর্তে, এই ছিল আমার হাতে এখনো সর্বশেষ খবর। সাজিদ, ডকুমেন্ট কামরুল হাসান সবুজ বেইলি রোডের কেনাকাটার খবর জানছিলাম তার কাছ থেকে। এদিকে সিলেটে পয়লা বৈশাখে নিজেকে মনের মতো করে সাজাতে নারী পুরুষের স্রোত বুটিক হাউসমুখী। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙের পোশাকে সাজানো হয়েছে ফ্যাশন হাউসগুলো। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন দিগেন সিংহ। দিন কিংবা রাত বলে কথা নেই, রমণীদের উপচে পড়া ভিড় নগরীর প্রতিটি বুটিক হাউসে। পছন্দের পোশাক কিনতে তারা দৌড়াচ্ছেন এক দোকান থেকে অন্য দোকানে। আর এক ছাদের নিচে দেশের স্বনামধন্য 10টি বুটিকের পোশাক থাকায় সব ভিড় যেন দেশি দশমুখী। বিক্রেতারা জানান, এবার গরমের কারণে সুতির কাপড়ে বাঙালিয়ানার ছাপ দিয়েছেন তারা। আবার অনেকে নিয়ে এসেছেন একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজও। ফ্যামিলি প্যাকটা এই জন্য নিয়ে আসা হচ্ছে যাতে সবাই একসাথে, ফ্যামিলি সবাই এক ধরনের পড়তে পারে। আমাদের পেশার ডিজাইনটা এবার বেশি দিয়েছে, মানে সবগুলা ব্লকে একটু না একটু পেশা আছে। বরাবরই দাম নিয়ে অভিযোগ থাকলেও এবার সব সাধ্যের মধ্যে পাওয়ায় স্বস্তির ছাপ ক্রেতাদের মাঝে। বৈশাখে সবার পছন্দ লাল সাদা রং। আমি সবসময় বৈশাখে সাদা লালটা প্রাধান্য দিই। এখন দেখা যায় বিভিন্ন কালার সাথে অ্যাড করা হয়, কিন্তু আমার ফার্স্ট চয়েস হচ্ছে সাদা আর লাল। আমি আগে মালাও কিনেছিলাম এবং ড্রেসও কিনেছি। এখন আমি আমার আম্মু আর আব্বুর জন্য এখানে ড্রেস কিনতে আসছি। ঈদ, পূজা কিংবা বড়দিন ধর্মীয় উৎসব হলেও সব বাঙালির উৎসব পহেলা বৈশাখ। প্রথমবারের মতো এবার এই উৎসবে বোনাস দেয় সরকারি চাকরিজীবীরা রয়েছেন ফুরফুরা মেজাজে। সরকার আমাদেরকে একটু ফ্যাসিলিটি দিয়েছে, 20% ভাতা দিয়েছে, এই জন্য একটু আলাদা করা যাচ্ছে আর কি। সরকারিভাবে যেটা দেওয়া হয়েছে ওটা অবশ্যই আমাদের জন্য, সরকারি চাকরিজীবীদের জন্য তো অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ। বাজার জন্য আমরা আরো ব্যাগ পেয়েছি, উৎসবটা আরো জাঁকজমক হচ্ছে, সবাই আসছে, সবাই কিনছে। তুলনামূলকভাবে রক্ষণশীল এলাকা সিলেটে এক যুগ আগেও বৈশাখ নিয়ে তেমন মাতামাতি ছিল না, কিন্তু দিন যতই যাচ্ছে পহেলা বৈশাখে উন্মাদনায় মেতে উঠছেন সব বয়সী মানুষ। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দর্শক, ঢাকা এবং সিলেটের মতো চট্টগ্রামেও জমে উঠেছে পয়লা বৈশাখের কেনাকাটা। এখানে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে নগরীর নাসিরাবাদের সালমান ওরশের সিটি শপিং মলে। সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে। আমরা চলে যাচ্ছি তার কাছে। কমল, সাজিদ, বন্দরনগরী চট্টগ্রামে তো আর কয়েক ঘন্টা তো রাত পোহালে নববর্ষ অর্থাৎ নতুন বছরকে বরণ করে নেওয়া। আর এই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু নানা উৎসবের সাথে সজ্জিত হয়েছে এই বন্দরনগরী চট্টগ্রাম। এই নগরী প্রায় জানেন যে প্রায় 200 থেকে 250 বেশি বিপণী বিতান রয়েছে। আর এইসব বিপণী বিতানগুলো যেগুলি দেশীয় পণ্য অর্থাৎ শাড়ি, পাঞ্জাবি বা ফতুয়া যেসব দোকান রয়েছে সেগুলো দোকানেতে চলছে চরম বেচা কেনা চলছে। আপনারা জানেন গত 10 দিন আগে থেকে বেচা কেনা শুরু হয়ে তা তো চলছে এবং এখন চলছে শেষ মুহূর্তে বেচা কেনা। আপনি জানেন যে বিশেষ করে আমরা একদিন পর্যন্ত চট্টগ্রামের যেগুলো বাইরের প্রতিষ্ঠান রয়েছে, ঢাকার প্রতিষ্ঠান রয়েছে, আমরা সেগুলোর কথা বলছিলাম। আমরা আজ আসছি যে লোকাল স্থানীয় যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা পোশাক তৈরি করতে সেসব প্রতিষ্ঠানের কাছে আসছে। আমরা বিশেষ করে শৈল্পিক বা যারা রয়েছে আরো রয়েছে বিভিন্ন অন্য যেগুলো প্রতিষ্ঠানে তাদের পোশাকগুলো আমরা দেখাতে আসছি। আমরা এখন আছি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার সালমান ওরশ সিটিতে। মূলত এখানে দেখতে পাচ্ছেন আপনার ছেলেদের এবং মেয়েদের নানা ধরনের পোশাক, বিশেষ করে পাঞ্জাবি এবং ফতুয়া। বিশেষ করে ছেলেরা কিন্তু নববর্ষের দিন পাঞ্জাবি পরবে, এটাই কিন্তু নিয়মে পরিণত হয়েছে। আর এক্ষেত্রে আমার মাঝে মাঝে তাদের
অনেকে পছন্দ করে ফতুয়ার দিকে রয়েছে। আবার বিশেষ করে যেহেতু এখন জানেন খুব গরম পড়ছে, গ্রীষ্ম মৌসুম, আর এই কারণে কিন্তু পছন্দের তালিকা রয়েছে সুতির কাপড়। এক্ষেত্রে আবার আমরা কালার রঙের ক্ষেত্রে যদি আমরা বলি, এবার রঙের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু লাল এবং সাদার প্রাধান্যটা বেশি দেখা যাচ্ছে পোশাকের ক্ষেত্রে, এবং দামও রাখা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি দাম রাখা হচ্ছে পাঞ্জাবির ক্ষেত্রে 1500 থেকে প্রায় 5 থেকে 5,500 টাকার মধ্যে পাঞ্জাবি রয়েছে। আর ফতুয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 1,1200 টাকা থেকে শুরু করে 3,000 3,500 টাকা পর্যন্ত ফতুয়া বিক্রি হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখেছি অন্যান্য বিপণী বিতানগুলিতে বিশেষ করে দুপুরের পরে মূলত বেচা কেনা শুরু হয় এবং রাত পর্যন্ত চলে। আর এখন যেহেতু সকাল মার্কেটগুলি খুলছে, এখন বিশেষ করে যারা বিক্রেতারা রয়েছেন তারা মূলত তাদের পণ্যগুলি সাজাচ্ছেন ক্রেতাদের আকর্ষণ করার জন্য। আবার আমরা দেখেছি কিন্তু যে নগরে যে অন্যান্য বিপণী বিতান রয়েছে প্রায় সবগুলিতে কিন্তু একই চিত্র, অর্থাৎ ক্রেতার সংখ্যা অনেকটা বেশি বেড়েছে। অর্থাৎ আপনারা জানেন যে গত কদিন ধরে কিন্তু ব্যাপক বেচা কেনা হয়েছে, এখানের মধ্যে আজও বেচা কেনা হবে আশা করছে, কারণ জানেন যে এখন সকালে মাত্র বিপণী বিতান খুলতে শুরু করছে। এর মাঝে আমরা দেখেছি কিন্তু বেশ কিছু ক্রেতারা আসছেন এবং তারা দরদাম করছেন। এক্ষেত্রে যেহেতু গ্রীষ্ম মৌসুম, সবারই পছন্দ যে সুতির পোশাকটি, এবং বিশেষ করে মেয়েদের যারা মহিলা ক্রেতা রয়েছেন তাদের পছন্দ শাড়ি আর সালোয়ার কামিজ যেমন রয়েছে, আর ছেলেদের মধ্যে রয়েছে পাঞ্জাবি এবং ফতুয়া। আমরা দেখেছি এবং শিশুরাও কিন্তু কিনতে আসছে এই পণ্য, তাদের যে পছন্দনীয় পোশাকটি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য। আর যে বছর একদিকে হচ্ছে আছে বছরকে বিদায় জানাবে এবং আগামীকাল সকালে চট্টগ্রামে নতুন বছরকে বরণ করে নেবে। এই দুটি উৎসবকে কেন্দ্র করে কিন্তু আপনি জানেন যে একটি সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে এই বাংলা নববর্ষটি। আর এই দিকগুলোকে সবাই আসছেন তাদের পণ্যটি কিনতে এবং নিজেকে সাজিয়ে তুলতে। এক্ষেত্রে আমরা দেখেছি বিক্রেতারা বলছেন এবারে তাদের এই বছর বিশেষ করে ফতুয়া বিক্রির পরিমাণটা একটু বেশি, কারণ গরম পড়ছে, অর্থাৎ পাঞ্জাবি একটু ভারী হওয়ার কারণে ক্রেতা একটু কম, এবং তো ফতুয়াটা বেশি বিক্রি হচ্ছে। এবং ফতুয়ার দামের মধ্যে রয়েছে আমরা দেখেছি 1,000 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত ফতুয়া বিক্রি হচ্ছে। আর রঙের ক্ষেত্রে আমি তো আগে বলছিলাম যে এবার কিন্তু উৎসবের রঙ অর্থাৎ লাল এবং সাদাকে উৎসবের প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এবার যে নগরের যে বিপণী বিতানগুলো রয়েছে সবগুলো বিপণী বিতানে দেখেছি আমরা রঙের আধিক্য অর্থাৎ লাল এবং সাদার আধিক্য দিয়ে মূলত সাজানো হচ্ছে বিক্রির পণ্যটি। এক্ষেত্রে বিক্রেতারা বলছেন তারা তাদের যে এরকম আশা করেছিলেন নববর্ষকে উপলক্ষ করে তাদের যে বিক্রিবারটা হবে সেরকম বিক্রিবারটা হচ্ছে। আপনি জানেন শেষ দিন এবং তারা আশা করছেন রাত 10টা 11টা পর্যন্ত বিক্রিবারটা চলবে। কিছুক্ষণ আগে থেকে বিক্রি শুরু হয়েছে এবং এটা হয়তো সমঝোতা করাবে বিক্রির পরিমাণটা হতে পারবে। সাজিদ, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে নববর্ষকে বরণ করে নেওয়ার যে কেনাবেচা চলছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। জানছিলাম নববর্ষের সর্বশেষ মুহূর্তের কেনাকাটা। বাংলা বর্ষবরণে কেনাকাটার শেষে পর্যায়ে অনেকে ঢু মারছেন মাটির হাঁড়ি পাতিল, বাঁশি, তালপাখা, একতারা আর ফুলের দোকানে, যা বৈশাখ উদযাপনে যোগ করবে বাড়তি মাত্রা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, আর এই উৎসব উদযাপনের প্রস্তুতিতে যেন কোনো রকম ঘাটতি না থাকে তাই নগরবাসী সেরে নিচ্ছেন আনুষঙ্গিক পণ্যের কেনাকাটা। কারো ঢোল ডুগডুগি, একতারা, কারো বা মাটির শানকি, রসের হাড়ি, আবার কারো দরকার ঘর সাজানোর পটারি লাইট সহ নানা উপকরণ। আর ক্রেতার চাহিদা মেটাতে ব্যস্ততাও বেড়েছে রাজধানীর দোল চত্বরে এসব পণ্য বিক্রেতাদের। কিনলাম ছিকা, কলসি, মাটির প্লেট কিনবো, ঢোল কিনেছি, বাঁশি কিনেছি। ঘর সাজানোর জন্য বৈশাখ উপলক্ষে হয়তোবা কিছু কুলা কিনবো। এখানে আসছি যে ছেলে মেয়েদের জন্য কিছু ডুগডুগি, ঢাক ঢোল এগুলো কেনাকাটার জন্য। বৈশাখের সময় বিশেষ করে একতারা, ডুগডুগি, তারপর মাটির হাড়ি, তালপাখা এগুলি আর কি বেশি চলে। বৈশাখের দিন খুচরা বিক্রি 5 গুণা বেশি হয়। মিষ্টির হাড়ি, শখের হাড়ি এগুলাই বেশিরভাগ অনেক বৈশাখীর জন্য উৎসবের দিন আপ্যায়নে বাঙালিয়ানা আনতে অনেকে এসেছেন গ্রামীণ খাবারের খোঁজে। তাই খইমুড়ি, মোয়ামুরকি, সন্দেশ বাতাসা সহ নানা পদের গ্রামীণ সদাইপাতির বিক্রিও বেড়েছে দ্বিগুণ। যেহেতু প্রচুর গরম, এমন কিছু খাবো যেটা খেয়ে আমি সুস্থ থাকবো, আমার পরিবার, আমার বাচ্চা সুস্থ থাকবে। আমাদের অফিসিয়াল একটা প্রোগ্রাম হবে পহেলা বৈশাখ উপলক্ষে। ওই দিন দুপুরে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হবে, বাঙালি খাবার। দামটা একটু বেশি মনে হচ্ছে। সন্দেশ, নাড়ু আর গজা এগুলো কিনছি। গুড়ের তেলা, চিনির সাজ আছে, কদমা আছে, বাতাসা আছে, নকুল আছে। বৈশাখ উপলক্ষে সবাই আনন্দ করা 2-5 টাকা 10 টাকা বেশি হলো, তারা এগুলো দিকে না খুব খুশি মনে নিয়ে যায়। উৎসব যেন অসম্পূর্ণ ফুল ছাড়া। শাহবাগের ফুল বিক্রেতারা জানালেন ফুলের বাড়তি বিক্রির সঙ্গে বেড়েছে দামও। মোটামুটি বিক্রি হচ্ছে, আগামীকাল আরো বেশি বিক্রি হবে। প্রত্যেকটা অকেশনে আর কি এই রিংগুলি চলতেছে বেশি। অকেশনে ফুলের দাম একটু বেশি থাকেই। ফুল দিয়ে স্বাস্থ্য বাঙালিয়ানার একটা প্রকাশ পায়, তাই ফুল কিনতে এসেছি। একটা ফুল খোপায় দিলেও দিতে হবে। বৈশাখের আনুষঙ্গিক পণ্য কিনতে আসা এসব মানুষের প্রত্যাশা সম্প্রীতির এই উৎসব উদযাপনে বাধা হবে না সাম্প্রদায়িকতা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সংস্কৃতিতে মাটির তৈজসপত্রের এক অন্যরকম আবেদন রয়েছে সব সময়, আর তাই বাঙালিয়ানার ধারক পহেলা বৈশাখের উৎসব মানেই মাটির হাড়ি আর শোপিস।
পটুয়াখালীর পালপাড়ায় এখন চলছে বিভিন্ন স্থানের বৈশাখী মেলার বায়নার কাজ। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দাবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আঙুলের নিখুঁত কৌশলে নরম মাটি হয়ে ওঠে কঠিন পাত্র, তার ওপর চলে নানা আঁকিবুকি আর নকশা। দরজায় করা নাড়ছে বাঙালির ঐতিহ্যের স্মারক পহেলা বৈশাখ। উৎসবকে ঘিরে তাই বেড়েছে দেশীয় কৃষ্টি আর স্বকীয়তা জড়ানো মাটির বাসন কোসন আর রকমারি শোপিসের চাহিদা। বিভিন্ন গ্রামীণ মেলা থেকে শুরু করে শহুরে বৈশাখী আয়োজনেও উপহারের তালিকায় মাটির পণ্য চাই। তাই দম ফেলার ফুরসত নেই পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের পালপাড়ার বাসিন্দাদের। এই টাইমটাই আমাদের চিটাগাং, বরিশাল, পটুয়াখালী, এরপর কুমিল্লা, মাওনা সব জায়গায় বিদেশ মানে সব রাষ্ট্রেই কম বেশি আমাদের এখানে দিয়ে মাল নেয়। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারের জন্য এবং তাদের প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিভিন্ন ধরনের গিফট আইটেম দেয়, সেগুলো আমরা তৈরি করি। খেলনার আড়ি বাতিল অনেক বহুত কিছুই বানাই। আমরা খুব ব্যস্ততা থাকি, মনে করেন দিন রাত্র মিলেই এই জায়গায় কাজ চলে আমাগো। বাউফলের পালপাড়ার মৃৎশিল্পীদের পটুয়াখালী বিসিক থেকেও দেয়া হচ্ছে নানা সহায়তা। আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় আমরা তাদের জন্য ঋণের ব্যবস্থা করেছি। তারা ঢাকার বিসিকের যে ডিজাইন সেন্টার আছে সেখান থেকে তারা টেকনিক্যাল পরামর্শ পাচ্ছেন এবং ওখান থেকে তারা বিভিন্ন ডিজাইন সংগ্রহ করতেছেন। পালপাড়ার শতাধিক পরিবার জড়িয়ে আছেন মৃৎশিল্পের সাথে, যেখানে শুধুমাত্র পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রায় 1000 মানুষ কাজ করছেন দিনরাত। সময় সংবাদ, পটুয়াখালী। পয়লা বৈশাখ উদযাপনে কক্সবাজারে আসছেন বিপুল সংখ্যক পর্যটক। আর পর্যটকদের বিনোদনের কথা ভেবে পয়লা বৈশাখে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। নববর্ষকে স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে সৈকত শহর। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কোনো উপলক্ষ হলেই এখানে ভিড় বাড়ে পর্যটকদের। আর পহেলা বৈশাখ হলে তো কথাই নেই। এজন্য নিজের প্রতিষ্ঠানকে নানা সাজে সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নানা অনুষ্ঠান আয়োজনের কারণে উৎসবে রূপ নেবে পর্যটন শহর। ইতিমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ, যা বিপুল সংখ্যক পর্যটক আগমনেরই ইঙ্গিত। কুষ্টিয়া থেকে লালন একাডেমির বাউল সঙ্গীত আনছি, যেটা 3 দিন ব্যাপী তারা এখানে সুন্দর একটা পরিবেশনা করবেন। এবার আমরা আমাদের যারা গেস্ট আছে তাদেরকে চমক দিতে চাই এবং সে অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রাম ব্যাপকভাবে সাজিয়েছি। পর্যটকদের কথা বিবেচনা করে আমরা পহেলা বৈশাখের জন্য বিনোদনের কনসার্ট আয়োজন করছি। আবাসিক হোটেল মালিকদের নেতার দাবি, ভিন্ন মাত্রিক আয়োজনের কারণে এবার বৈশাখ হবে কক্সবাজারে আগত পর্যটকদের জন্য স্মরণীয় দিন। সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে বর্ণাঢ্য র্যালি সহ প্রত্যেকটা হোটেলেই কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে। আমরা আশা করব কক্সবাজারে যারা পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আসবেন তাদের প্রত্যেকের কাছেই এই উৎসবটা এবার স্মরণীয় হয়ে থাকবে। টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের যে টার্গেট হচ্ছে আমরা সিভিল পোশাকে পুলিশ সদস্যদের বেশি বাড়াবো, যেন তিক্ত অভিজ্ঞতার শিকার না হয়। পাশাপাশি আমরা 4টা মোটরসাইকেল, একটা সাইক্লোন পার্টি রাখবো, আর একটা আমাদের পিকআপে করে একটা টহল পার্টি থাকবে। আর অ্যাজ ইউজুয়াল যে ফোর্স 24 ঘন্টা কাজ করে তারা ঠিক কাজ করে যাবে। পহেলা বৈশাখে শুধু পর্যটন কেন্দ্রিক নয়, পাশাপাশি জেলা প্রশাসন, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সময় সংবাদ, কক্সবাজার। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেয়ার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে খোলা হবে নতুন হিসাবের খাতা। হালখাতা উৎসবের প্রস্তুতির শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বন্দরনগরীর চট্টগ্রামের বাইন্ডিং প্রতিষ্ঠানের কারিগররা। 150 বছরের পুরনো ঐতিহ্য মেনে ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ, আসাদগঞ্জে বাংলা বছরের প্রথম দিন হালখাতা উৎসব পালন করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। পহেলা বৈশাখ মানে হালখাতার ঐতিহ্যবাহী উৎসব। ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতা খোলার যাত্রা শুরু হয় বৈশাখের প্রথম প্রহরে। লাল মলাটের পঞ্জিকা দেখেই পহেলা বৈশাখ উদযাপন করেন ব্যবসায়ীরা। আর লাল মলাটের হালখাতায় লিপিবদ্ধ করা হয় নতুন হিসাব। সকাল থেকে রাত পর্যন্ত এদিন দোকানে আসতে থাকেন দেনাদার ও পাওনাদাররা। আমন্ত্রিতদের মিষ্টি ও ফল দিয়ে এদিন আপ্যায়ন করা হয়। 100 বছরের এই ঐতিহ্য এখনো ধরে রেখেছে দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাকতাই ও আসাদগঞ্জের ব্যবসায়ীরা। হালখাতা হচ্ছে বাৎসরিক ব্যবসায়ীদের 1 বছর পর ব্যবসায়ীদের তার লেনদেন গুছানো এবং তাদের সমস্ত হিসাব নিকাশ করা। লেনদেনগুলো খতিয়ান খাতায় তুলতে হবে, কার কাছে কত পাচ্ছে, উনি কত দিচ্ছেন বাইরে, সব
এই জন্য অবশ্যই 2-3 দিন আগে হালখাতাগুলো বুঝিয়ে দিতে হয়। আর শেষ মুহূর্তে হালখাতা প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন বাইন্ডিং প্রতিষ্ঠানের কারিগররা। কাজে সব বেশি পয়লা বৈশাখ খাতা কিছু কাজ হয়ে গেছে, কিছু বাকি রয়েছে। আমরা সকাল 8টা থেকে রাত 3টা পর্যন্ত জেগে একটা কাজ করি। পয়লা বৈশাখের একটু কাজ আছে, এগুলো আমাদেরকে এখন বুঝে দিতে হবে। তবে আধুনিকতার ছোঁয়ায় পুরনো ঐতিহ্য দিন দিন জৌলুস হারাচ্ছে। ব্যবসায়িক মন্দা ও প্রতারণা এই জন্য অনেকাংশে দায়ী বলে মনে করেন ব্যবসায়ীরা। বিগত সময়গুলোতে আমরা দেখেছি রাজনৈতিক সহিংসতার কারণে বারবার পথে জ্বালা পোড়ার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। পাশাপাশি অর্থ প্রতারণার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ব্যবসায়ী। নগরীতে 3,500-এর মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতিদিন লেনদেন হয় 2,000 কোটি টাকার মতো। ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ, চাকতাই ও আসাদগঞ্জে এখনো মৌখিক চুক্তি বা বিশ্বাসের ভিত্তিতেই অনেক লেনদেন সম্পন্ন হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, এবার ঢাকার হালখাতা উৎসবের খবর জানবো। পুরান ঢাকার ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী হালখাতা উৎসবের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তাঁতি বাজারে আছেন আমাদের সহকর্মী সানবীর রূপল। হালখাতা উৎসবের প্রস্তুতির খবর জানতে যাচ্ছি তার কাছে। রূপল, বাংলা সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের ধারক ও বাহক বাংলা নববর্ষ আমাদের দোর করে এসে পৌঁছেছে। 1423কে স্বাগত জানানোর জন্য প্রস্তুত পুরো দেশ। তো এখন কিন্তু পুরনো ঢাকায়ও সেই উৎসবের আমেজ এরই মধ্যে লেগে গেছে, আমি দেখতে পেয়েছি। সারা ঢাকায় হয়তো সেই উৎসবের বিভিন্ন রঙের আলোক ছোটা সব দিকে ছড়িয়ে গেছে। আর আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে এই বিশেষ করে পুরনো ঢাকায় কিন্তু এখন নানা রকমের আয়োজন চলছে। তারই একটি অংশ কিন্তু হালখাতার। এর মধ্যে ব্যবসা বাণিজ্যের যে একটি প্রতীক হালখাতা, সারা বছরের যে হিসেব নিকেশ করা হয়, সেই সারা বছরের হিসেব নিকেশের তাদের যে সময় কিন্তু ক্ষণ, সেই ক্ষণটি কিন্তু এসে উপস্থিত হয়েছে। এবং এর মধ্যে তারা, আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দোকানগুলো তারা কিন্তু তাদের ধোয়া মশার কাজটি সেরে ফেলেছেন। এবং এর মধ্যে তাদের যে আমন্ত্রণ পত্রগুলো, সেই আমন্ত্রণ পত্রগুলো তাদের যে ক্রেতা সাধারণ আছেন তাদেরকে পৌঁছে দিয়েছেন। এবং সেই বাংলা নববর্ষকে স্বাগত জানানোর জন্য যত রকমের প্রস্তুতি আছে, সেই সব রকমের প্রস্তুতি তারা কিন্তু নিচ্ছেন। এবং এখনো কিন্তু দিনভর সেই প্রস্তুতির অংশ হিসেবে ধোয়া মোছার কাজটি করে যাচ্ছেন। কেউ কেউ ফুল দিয়ে তাদের ব্যবসার প্রতিষ্ঠানকে সাজাচ্ছেন। তো একটু ইতিহাস যদি জানিয়ে রাখি যে বাংলা নববর্ষের যে প্রবর্তক সম্রাট আকবর করেছিলেন, সেই সম্রাট আকবরের পর থেকে কিন্তু এখনো পর্যন্ত বাংলা নববর্ষ প্রতি বছরই পালন করা হয়ে থাকে। তো বাংলা নববর্ষর সেই একটি অংশ কিন্তু হালখাতা করে থাকে ব্যবসায়ীরা। যদিও এখন আধুনিক এই যুগে হালখাতার সেই পুরনো আমেজ কিন্তু লক্ষ্য করা যায় না। তবে এখনো যে হালখাতা হারিয়ে যায়নি, সেটা কিন্তু পুরনো ঢাকায় আসলে অন্তত দেখা যায়। তো এখন আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে যাচ্ছি যে আজকে চৈত্র সংক্রান্তি এবং কালকে পয়লা বৈশাখ, হালখাতা, সেই উপলক্ষে তাদের কি কি ধরনের আয়োজন থাকছে সেই বিষয়ে একটু বলবেন যে কি কি ধরনের আয়োজন আপনাদের থাকছে চৈত্র সংক্রান্তি এবং হালখাতা উপলক্ষে। আপনাদের ধন্যবাদ। আজকে আমাদের চৈত্র সংক্রান্তি, এই উপলক্ষে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আর আগামী দিন আপনার পয়লা বৈশাখ, বাংলার ঐতিহ্য, আমরা বাংলাদেশের ঐতিহ্য, আমরা এই ঐতিহ্যকে বুকে ধারণ করে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। আজকের চৈত্র সংক্রান্তি, এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের আজকের দিনটা পুরো আমরা মহাদেব পূজা, যেটা নীল পূজা বলি, এই পূজাটা করি। এবং সারা দিন আমরা এটারে আমাদের মা বোনেরা, বৌদিরা এটা নিরামিষ হিসাবে পালন করে। আমাদের 21 হইতে 20 পদের শাক রান্না হয়, পুরা নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। এবং 3-4 পদের ডাল রান্না হয়, সাজনার ডাল, এই তিতার ডাল যেটারে বলে, উস্তে দিয়ে, করলা দিয়ে। এই হালখাতা তো এখন হারিয়ে যেতে বসেছে, আপনারা আসলে এটা কতটুকু ধারণ করেন, বা গ্রাহকরা বা ক্রেতারা বা কতটুকু ধারণ করেন? না, হালখাতাটা আসলে হারিয়ে যাচ্ছে এটা আমরা বলবো না। আমরা চেষ্টা করছি এটাকে আরো কেমনে জাঁকজমকপূর্ণভাবে করা যায়, আমরা এটা চেষ্টা করছি। এবং দিন দিন দেখবেন হালখাতার নামে বড় বড় মার্কেট, শপিং মল, বিভিন্ন উপঢৌকন আয়োজন, কেউ একদিনের জায়গায় 4 দিন করে পুরা বৈশাখ উপলক্ষে পুরা বৈশাখ মাসটাই তারা হালখাতা হিসাবে বিবেচনা করে এবং সুন্দরভাবে এটা সাজিয়ে রাখে। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে তাদের চৈত্র সংক্রান্তি উপলক্ষে নানা রকমের আয়োজন এবং এই যে হালখাতা উপলক্ষে নানা রকমের আয়োজন, সেই আয়োজন নিয়ে
তিনি কথা বলছিলেন। এবং হালখাতার যে আয়োজনটি সেটি এখন সেই জৌলুস যদিও এখন খুব একটা দেখা যায় না, তবুও কিন্তু তারা সেই ঐতিহ্যকে ধারণ করে এখনো হালখাতা পালন করে যাচ্ছেন। এবং তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে, শহরাঞ্চলে খুব একটা দেখা না গেলেও সেই গ্রাম পর্যায়ে হালখাতাটা এখনো সেই জৌলুসটা ধরে রেখেছে। তো এই যে আয়োজন, সেই আয়োজনটি পয়লা বৈশাখের উপলক্ষে এবং তারপরেও কয়েকদিন ধরে হয়তো চলবে। সেই আয়োজন বিভিন্ন এক একদিন এক একজন পালন করে থাকেন। তো সেই নতুন নতুন আয়োজনে নতুন বছর হোক রঙিন, সেই প্রত্যাশা সবাই রাখছেন এবং আমিও সেই প্রত্যাশা ব্যক্ত করে ফিরে যাচ্ছি রাজুর কাছে এই স্টুডিওতে। রাজু। দর্শক, তাঁতীবাজারে সহকর্মী সানবীর রূপল জানাচ্ছিলেন উৎসবের যে প্রস্তুতির অংশ হিসেবে হালখাতা উৎসবের খবর সেটি। আজ বিজেএমসির নিজস্ব তহবিল থেকে পাটকল শ্রমিকদের 2 সপ্তাহের বকেয়া মজুরি দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বাকি সব পাওনা বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে দেয়া হবে। গতকাল পাটকল শ্রমিক নেতাদের একাংশের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। শ্রমিকদের চলমান আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান প্রতিমন্ত্রী। তবে খুলনা ও যশোর অঞ্চলের শ্রমিক নেতারা তাদের সঙ্গে বৈঠক না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। টানা 9 দিন ধরে বকেয়া পাওনার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে খুলনা অঞ্চলের 7 পাটকলের শ্রমিকরা। একই দাবি রাষ্ট্রায়ত্ত 27টি পাটকলের সবগুলোতে। এরই মধ্যে সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে নববর্ষের আগেই বেতন পরিশোধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এমন অবস্থায় বিকেলে পাট প্রতিমন্ত্রী সবগুলো পাটকলের শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানান। তবে ঢাকা চট্টগ্রামের 19টি কলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিলেও খুলনা ও যশোর অঞ্চলের শ্রমিক নেতারা তা বর্জন করেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বকেয়া বেতন পরিশোধ করে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। বিজেএমসির নিজস্ব তহবিল থেকে আমরা 2 সপ্তাহের ওএস আগামীকালকের মধ্যে সবাই পেয়ে যাবে। আমাদের সরকারের যে বরাদ্দকৃত অর্থটা পাওয়ার পর তাদের সম্পূর্ণটা পেয়ে যাবে। সকলকে আমরা আজকে ডেকেছিলাম। খুলনায় আন্দোলনরত যে শ্রমিকদের, তাদের হয়তো কোনো মতভেদ থাকার কারণে তারা আজকের এই সভায় তারা উপস্থিত হন নাই। প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরপরই সচিবালয়ের বারান্দায় শ্রমিক নেতাদের 2 পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বুধবার দুপুরে যশোর ও খুলনা অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠকের সময় দেন প্রতিমন্ত্রী। তবে সে বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রী মহোদয় পাট শ্রমিক লীগ এবং ঢাকা অঞ্চলের কিছু শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে তারা বৈঠক করেছেন। আমরা যেহেতু আন্দোলিত অবস্থায় খুলনা যশোর অঞ্চলের নেতৃবৃন্দ আন্দোলনে আছি, আমরা চেয়েছি তাদের মিটিং এর পরে আমরা মিটিং করব। উনি বলেছেন, আমাদের সময় দিয়েছেন, আগামীকাল 2:30টার সময় এই মন্ত্রণালয় মিটিং হবে। বৈঠকের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রতিমন্ত্রীর অনুরোধের পরও 5 দফা দাবিতে খুলনায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। 3য় দিনের মতো চলা অবরোধে খুলনার সঙ্গে ঢাকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গত কয়েকদিনের মতো আজ সকালেও নগরীর খালিশপুর থেকে একটি মিছিল বের করেন শ্রমিকরা। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে নতুন রাস্তা মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় বকেয়া বেতন পরিশোধে 600 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেয়া হলেও টাকা হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনরত শ্রমিকরা। টানা ধর্মঘটে রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলে 10 দিন ধরে সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারের কাছে দুরন্ত আহ্বান জানাই যে আমাদের পয়সা যদি নিকালে না দেওয়া হয়, আমরা আত্মহত্যা হলেও আমরা এখানে জীবন দিয়ে শেষ হয়ে যাব, বাড়ি ঘরে আর ফিরে যাব না। কাজ করছি, শ্রম দিচ্ছি, সেটা পাবো, সেটা চাচ্ছি। কিন্তু আমাদের বহুবার আশ্বাস দিয়ে আমাদের সাথে মুনাফিকি করছে। আমাদের নেতৃবৃন্দ, আমাদের আহ্বায়ক সাহেব যতক্ষণ না আমাদেরকে এই মাঠ ছাড়তে বলবেন ততক্ষণ আমাদের অবরোধ চলবে চলবে চলবে। দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুর এলাকায় আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। কর্মসূচির সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। টানা 10 দিনের মতো খুলনা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে যে ধর্মঘট চলছে, পাশাপাশি কিন্তু রাজপথ, সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচিও চলছে টানা 3 দিনের মতো। তো সব মিলিয়ে কিন্তু খুলনার পাটকলের যে শ্রমিকদের আন্দোলন সেটা থেমে নাই এবং
এবং এটি আজকে সকাল থেকে একটু অন্যরকম রূপ নিয়েছে। যেহেতু গতকাল মন্ত্রী বৈঠকের যে ফলাফল আসার কথা ছিল সেটি তাদের কাছে সন্তোষজনক মনে হয়নি, যে কারণে তারা আজকে আন্দোলনটাকে তারা অন্য ভাবে তারা নিয়েছে এবং আজকে 2:30টার পরে মন্ত্রণালয়ের বৈঠক শেষে আসলে বোঝা যাবে যে প্রকৃতভাবে এখানকার আন্দোলন কোন দিকে রূপ নিচ্ছে বা শ্রমিকদের আন্দোলনটা এটা থেমে যাবে না এটি আসলে তারা একটি কন্টিনিউ করবে। তো এখানে যে কি কথাটি শ্রমিকদের সাথে আমরা বারবার বলেছি এবং তাদের বক্তব্য অনুযায়ী যে তাদের পাওনা যে মজুরি 5 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছে, এই দাবিগুলো সরকার যেন সহসায় মেনে নেয় এবং পহেলা বৈশাখের আগে তাদের পাওনা যে দেওয়ার কথা ছিল সেটি কিন্তু যেহেতু সেটি এখনো তারা পান নাই, সেজন্যই কিন্তু তারা এই 2 সপ্তাহের মজুরি তারা 2 সপ্তাহের মজুরি যেটি মন্ত্রণালয় থেকে দেওয়ার কথা বলা হয়েছিল সেটি তারা আসলে এখানে গতকালই আনুষ্ঠানিকভাবে তারা বর্জন করেছে এবং আজকে তাদের দাবি হচ্ছে যে আমরা এই 5 দফা দাবি আন্দোলন পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি তারা অব্যাহত রাখবে। তো এই কর্মবিরতির কারণে বা ধর্মঘটের কারণে খুলনা রাষ্ট্রত্ব পাটকলগুলোতে কিন্তু উৎপাদন এই 10 দিন কিন্তু বন্ধ রয়েছে এবং প্রতিদিনই যে উৎপাদন ক্ষতি সেটি কিন্তু বেড়ে যাচ্ছে এবং পাশাপাশি প্রতিদিনই কিন্তু এই দূরপাল্লার যে যানবাহন এবং রেল চলাচল যেটি 12 ঘন্টা বন্ধ রয়েছে, এই বন্ধ থাকার কারণে কিন্তু মানুষের যে একটা ভোগান্তি এটি কিন্তু অব্যাহত রয়েছে। তো সাধারণ মানুষের কাছ থেকেও এখন যেটি দাবি উঠছে যে খুলনার মানুষ এই ভোগান্তি থেকে তারা আসলে মানুষ মুক্তি চায় এবং সহসাই এই বিষয়টি একটা সমাধান সুষ্ঠুভাবে আসুক এটি সবাই কামনা করছে। তো এই ছিল আমার কাছে রাজু খুলনার রাষ্ট্রত্ব পাটকল শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ। দর্শক, খুলনার খালিশপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। জ্বালানি তেলের দাম কমলেও গণপরিবহনের ভাড়া কমানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জনসাধারণের উদ্বেগের কারণ বিভিন্ন সময়ে পরিবহনের ভাড়া বাড়ার নজির থাকলেও কমেনি ভাড়া। পরিবহন মালিকরাও এ ব্যাপারে আগ্রহী নন, এমনকি সংশ্লিষ্ট সরকারি সংস্থাও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ইশরাত জাহানের রিপোর্ট। তেলের দাম কমে তাহলে ভাড়া, বাস ভাড়া, পরিবহনের ভাড়া কমবে। যারা তেল ব্যবহার করছেন বিশেষ করে ট্রান্সপোর্টগুলো এবং ভেসেলে অর্থাৎ গুডস ক্যারিং এ বাংলাদেশের নৌ পরিবহনের জায়গাও ভাড়া কমার একটা সম্ভাবনা থাকবে। জ্বালানি তেলের দাম কমলে যৌক্তিকভাবে গণপরিবহনের ভাড়াও কমার কথা। অবাক ব্যাপার হলো 2 মন্ত্রীর আশ্বাসের পরও সাধারণ মানুষ তেমন একটা ভরসা পাচ্ছেন না। তাদের মতে জ্বালানি তেলের দাম কমানোর সুবিধা শুধু পরিবহন মালিকরাই পাবেন। তেলের দাম বাড়ে তখন একদিনেই বেড়ে যায়, আর যখন কমে তখন এইটা আবার বাস্তবায়ন হতে যে কি হয় সেটা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। গতবারে 5 টাকা বাস ভাড়া বেড়ে থাকে, কমলে সর্বোচ্চ 1 টাকা বা 2 টাকা কমবে, কিন্তু ওই 5 টাকার পরিমাণ কমবে না। কোনো জিনিসের দাম একবার বাড়লে তো আর কমে না, এটা তো গভর্নমেন্ট যতই কমাক না কেন। বড় একটা সিন্ডিকেট আছে, মালিক পক্ষ এবং সরকারের আমলা এবং আরো যারা বিআরটির অথরিটি আছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বলছে জ্বালানি তেলের দাম কমলে পরিবহনের ভাড়া সমন্বয় করা হবে। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিআরটি এর চেয়ারম্যান। কে কি বলবে সেটা বড় কথা না, আগে প্রজ্ঞাপন হোক কত টাকা কমতেছে সেই বিষয়ে আমাদের প্রচলিত নিয়ম বিধিবিধান অনুসারে আমরা ব্যবস্থা নেব। আর বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব বলছেন জ্বালানি তেলের মূল্যের সাথে ভাড়া সমন্বয় করতে গেলে পরিবহন মালিকদের লোকসান গুনতে হবে। জ্বালানি তেলের দাম কমানোর পর আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করব। যত টাকা কমবে তত পয়সা যদি কমে তাহলে সেখানে উল্টা লোকসান দিতে হবে। তারপরও তেলের দাম কত কমানো হয় সে হারে বিবেচনা করে অবশ্যই আমরা আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব আমরা কমাবো। বিগত সময়ে জ্বালানি তেলের দাম কমার পর পরিবহন মালিকরা ভাড়া কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেটা কার্যকর হয়নি। তাছাড়া ভাড়া কমানোর সিদ্ধান্তের পর তা কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কখনো আন্তরিক ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ রয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। পুরো দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের আরও 3 বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে ডিপিডিসির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন, উৎপাদন পর্যায়ে কোনো সংকট না থাকলেও সঞ্চালন ও বিতরণ জনিত সমস্যা দূর করার চেষ্টা করছে সরকার। শহরগুলিতে অন্তত সমস্যা কম আমি মনে করি। বাইরে যতটুকু সমস্যা আছে আমাদের ট্রান্সমিশন অনেক সময় নিতে পারে না, প্রচুর লাইন দিচ্ছি, মাসে এভারেজ প্রায় 4 লক্ষ গ্রাহক আমরা তৈরি করছি। সুতরাং সেটাও একটা বড় ব্যাপার যে সেখানে নতুন করে লাইন দেওয়া। সাময়িক কিছুটা
এই গরমের সময় কিছুটা হলেও সেই সমস্যাটা থাকছে। ট্রান্সমিশনে আমার 3 গুণ ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে। নির্বিচ্ছিন্ন জায়গায় পৌঁছতে গেলে অ্যাটলিস্ট 3 ইয়ার্স আমাদের লাগবে। ধান কাটার মৌসুম, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রান্তিক চাষিদের বিনামূল্যে ধান কাটার কাজে সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই। হাওড় এলাকায় কৃষকদের সহযোগিতার অংশ হিসেবে এসিআই রিপার প্রযুক্তিতে বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার 1000 একর জমির ধান বিনামূল্যে কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে এসিআই মোটরস। এরই অংশ হিসেবে গত 11 ফেব্রুয়ারি জুড়ে ও কুলাউড়া উপজেলার শাপলা ব্রিকফিল্ড সংলগ্ন ধানি জমিতে ধান কাটা কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের বিজনেস ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, উপজেলার কৃষি কর্মকর্তা সহ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। বাংলাদেশের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের সঙ্গে আরসিবিসির আরও 2 কর্মকর্তা জড়িত বলে দাবি করেছেন ব্যাংকটির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়াদি গুইতো। তারা হলেন আরসিবিসির আঞ্চলিক বিপণন কর্মকর্তা ব্রিগিত্তে ক্যাপেনা ও নির্বাহী সহ-সভাপতি রাউল তান। গতকাল সিনেটের দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির 5ম শুনানিতে মায়া এই দুজনের নাম জানান। গেল 5 ফেব্রুয়ারি আরসিবিসির জুপিটার শাখায় $8 কোটি 10 লাখ জমা হওয়ার পর মায়া এই দুজনকেই বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেছেন, কিন্তু তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। এরপর ব্যাংকের কাস্টমার রিলেশন অফিসার অ্যাঞ্জেলা তোরেসকে বাংলাদেশ ব্যাংককে এই ঘটনায় ইমেইল পাঠানোর পরামর্শ দেন মায়া, কিন্তু এরই মধ্যে এই অর্থ পেসোতে রূপান্তর করে ব্লুমবেরি রিসোর্ট ও ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানিতে পাঠানোর জন্য মায়াকে ফোন করেন চীনা ব্যবসায়ী কিম অং। আর 5 ফেব্রুয়ারির পরের 3 দিন ফিলিপিন্সে সরকারি ছুটি থাকায় ব্যাংকের সেটেলমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই অর্থের লেনদেন বন্ধের অনুরোধ আসে 9 ফেব্রুয়ারি। কিন্তু এ সময় রিজার্ভের অর্থ ব্যাংকিং চ্যানেল থেকে ক্যাসিনোতে চলে যায় বলেও দাবি করেন মায়াদি গুইতো। এর আগে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি দোষী প্রমাণিত হলে বাংলাদেশের রিজার্ভের পাচার হওয়া অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। মঙ্গলবার দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির 5ম দফায় সিনেট শুনানিতে একথা জানান ব্যাংকটির প্রেসিডেন্ট লরেঞ্জো তান। এদিকে রিজার্ভের ফেরত পাওয়া অর্থের দাবিদার তৃতীয় কোনো পক্ষ না থাকলে একতরফাভাবে মুদ্রা পাচার বিষয়ক মামলা পরিচালিত হবে বলে জানিয়েছে দেশটির এন্টি মানি লন্ডারিং কাউন্সিল। এছাড়াও শুনানিতে আর্থিক লেনদেনের বিষয়ে কোনো তথ্য গোপন করা হলে ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিনেট সদস্যরা। ফিলিপিন্সের দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির 5ম শুনানিতে এবার সিনেটরদের তোপের মুখে পড়েছে খোদ রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন। ভুয়া 4টি অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচার হয়েছে এই ব্যাংকটির মাকাতি শহরের জুপিটার শাখার মাধ্যমেই। বাংলাদেশ ব্যাংকের অনুরোধ উপেক্ষা করে দফায় দফায় পাচারকৃত অর্থের লেনদেন হয়েছে বলেও অভিযোগ রয়েছে। আর তাই রিজার্ভ পাচারের দায় নিতে হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষকেই। তদন্তে আরসিবিসি যদি দোষী প্রমাণিত হয় তাহলে রিজাল ব্যাংকের পরিচালকদের সম্মতিতে অর্থ ফেরত দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চমাত্রার সতর্ক বার্তা দেয়া হলে রিজার্ভ থেকে পাচার হওয়া $8 কোটি 10 লাখ লেনদেন স্থগিত করা সম্ভব হতো বলে দাবি করেছেন ব্যাংকটির আইনি পরামর্শক। গেল 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে আরসিবিসিতে অস্পষ্ট এবং সাধারণ একটি বার্তা এসেছিল। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে MT 192 কোডের উচ্চ সতর্কবার্তা পাঠানো হলেই এই লেনদেন বন্ধ করা সম্ভব হতো। এদিকে শুনানিতে নতুন করে গোমর ফাঁস হয়েছে ফিলিপিন্সের প্রতিষ্ঠান ফিলরেমের। পাচারকৃত অর্থ এই প্রতিষ্ঠানটি আরসিবিসিকে ডলার থেকে পেসোতে রূপান্তর করে দিলেও রেমিটেন্স কোম্পানি হিসেবে তাদেরই কোনো নিবন্ধন নেই দেশটিতে। সিনেট কমিটিকে এ তথ্য জানিয়েছে দেশটির ব্যুরো অফ ইন্টারনাল রেভিনিউ। এজি মাহমুদ, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বাংলা নববর্ষ বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের সাজে সারা দেশ। মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৈশাখ উদযাপনে শেষ মুহূর্তের বেচা কেনা চলছে বিপণী বিতানে। উৎসবের বাহারি রং আর সুতি কাপড়ের সাশ্রয়ী পোশাকে আগ্রহী ক্রেতারা। নতুন বছর বরণে কক্সবাজারে আসছে বিপুল সংখ্যক পর্যটক। নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নিরাপত্তা দিতে সতর্ক টুরিস্ট পুলিশ। এবং পাটকল শ্রমিকদের 2 সপ্তাহের মজুরি দেয়া হবে আজ, জানালেন প্রতিমন্ত্রী। সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের।
এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।